এনে ধর। এটা তোর আসল মায়ের চিহ্ন। এইটা নিয়ে খুঁজলে তুই তোর নিজের মাকে খুঁজে পাবি। এবার আমি আমার মাকে ঠিক খুঁজে নেবই। তুই তাহলে সব ব্যবস্থা করে নিচ্ছিস তো? হ্যাঁ, সব ব্যবস্থা আমি করে নেব। চল তোকে এগিয়ে দিই, আমি অনেক রাত হয়ে গেছে। থাক দীপু কাকা, এটুকু রাস্তা আমি একাই চলে যেতে পারবো। আসছি। সাবধানে যাস। হ্যালো হ্যালো হ্যালো। দীপু কাকা ফোনটা ধরলো কেন? আরেকবার করি। পিসি ঠাম্মা যদি কাছাকাছি থাকে তাহলে বুঝতে পারবে যে এই ফোনটা আমি করেছি। তারপর যদি আমাকে ফোন করে, হ্যালো হ্যালো। তো মহা জ্বালা হলো। পিসি ঠাম্মাকে ফোনে না পাওয়া গেলে আমি কি করে জানবো, কি করে খবর পাবো, কি করে পাই। তাই তো, পুজোর সময় বলে কথা। আদিত্য, আমার কিছু টাকা চাই। কি বলছি শুনতে পাচ্ছ? কিসের টাকা? মার্কেটিং যাব, পুজোর। আমি কোনো টাকা দিতে পারবো না, তাই কথা বাড়িয়ে লাভ নেই। ঝিলিকের ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারবে আর আমার এইটুকু দায়িত্ব নিতে পারবে না? সব ব্যাপারে ঝিলিককে টানবে না। টানতে চাইছি না, আমার টানার কোনো ইচ্ছে নেই, তুমি টানতে বাধ্য করছো আদিত্য। চুপচাপ টাকাটা দিয়ে দিলেই হয়ে যায়, ব্যাস। তাহলে তার কোনো কথা বলে না। ও, তার মানে আমি যদি টাকাটা না দিই তাহলে তুমি এরকম কথা আরো বলবে? শুধু কথা বলে না আদিত্য, আমি আরো অনেক কিছু করব, মাথায় রেখো। আবার সেই এক ভয় দেখানো, তোমার এই ভয় দেখানো কবে থামবে আমাকে একটু বলবে প্লিজ? এত কথা বলার তো কিছু নেই, আমার টাকাটা চাই, ব্যাস। না হলে কিন্তু কি করবে তুমি? তোমার যা খুশি তাই করে নাও, যাও। আদিত্য, ভালো হবে না কিন্তু, আমি বলে দিচ্ছি। কি করবে তুমি? কি করবে? মাকে গিয়ে বলবে যে তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, তাই তো? যাও, বলো গিয়ে। মা তো আমাকে এমনিতেই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে, এবার নয় তোমাকেও বলবে। যাবে তো আমার সঙ্গে? একদম চালাকি করার চেষ্টা করবে না আদিত্য, আমার টাকাটা চাই, ব্যাস। আস্তে কথা বলে ফুলকি।
সেই কথা বলছিলাম। আদিত্যই তো আমাকে বাধ্য করলো গলার তোলার জন্য। আমি কোনো টাকা দিতে পারবো না, ব্যাস। কিসের টাকা? আমার দরকার। কত টাকা? 1000 কোটি। 1000 কোটি? আমি তোমাকে 1 নয়া পয়সাও দেব না ফুলকি। তাই? আদিত্যবাবু, আপনি ফুলকিকে টাকাটা দিয়ে দিন। ঝিলিক, এতগুলো টাকা আমি নার্সিংহোম থেকে তুলে টাকাটা দিয়ে দিন। আর হ্যাঁ, মা যদি আপনাকে কিছু বলে তাহলে বলবেন আমি নিয়েছি। কাল সকালে তুমি তোমার টাকা পেয়ে যাবে ফুলকি। খুব ভালো। এবার থেকে আমার টাকার দরকার পড়লে আমি সোজা তোর কাছেই চলে আসবো ঝিলিক। এটা কি করলে ঝিলিক? ফুলকির কথা মতো কাজটা না হলে ও আবার একটা গন্ডগোল পাকাতো। আর দুদিক সামলানো আমার পক্ষে এখন সম্ভব নয়। আর হ্যাঁ, আপনি বারণ করা সত্ত্বেও আমি ফুলকিকে টাকাটা দিতে রাজি হলাম। আপনি আমায় ক্ষমা করবেন। ঠিক আছে, আমি কিচ্ছু মনে করিনি। দয়া করে কালকে নার্সিংহোম থেকে টাকাটা তুলে ফুলকিকে দিয়ে দেবেন। আমি জানি ওর উপর আপনার প্রচন্ড রাগ, আর এর জন্যই আপনি না বুঝে চিৎকার করে কথা বলছিলেন, আর যেটা আমি বাইরে থেকে শুনতে পাচ্ছিলাম। ভেবে দেখুন তো, এটা যদি একবার মায়ের কানে যেত তাহলে এত সাহস দেখাবেন না আদিত্যবাবু। রাগ মানুষের ভালো মন্দ বিচার করার ক্ষমতাকে কেড়ে নেয়, এটা মনে রাখবেন। ঝিলিক, একবার টাকা দিলে কিন্তু বারবার দিতে হবে। এখন অন্তত সামলানো যাক, পরেরটা নয় পরেই ভাবা যাবে। अरे प्रतिमा मुखर्जी, ये देख तेरी पोरी मेरी मुट्ठी